শুধু তোমরা পালাও নাই, আজকের শুধু পালাও নাই, আজকে তোমরা পালানোর জন্য নিজের সুরত বদলানোর জন্য তোমরা দাড়ি পর্যন্ত কেটেছো, কিন্তু দাড়ি কেটেও পার পাও নাই। পাবো না আগামীতে ইনশাআল্লাহ। এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী রয়েছে। এ বাংলার জমিনে তোমরা আমাদের উপরে আয়না ঘরের মতো জায়গায় নিয়ে নিরপরাধ ভাবে যে অত্যাচার এবং জুলুম করেছ, বিশ্বাস করো খুনি হাসিনা তোমার বাপের বিচার যদি বাংলাদেশে 50 বছর পরে হয়ে থাকে, আল্লাহর কসম দিয়ে বলি এই শাহজালালের জমিনে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর জেলে নেওয়ার পরে মিথ্যা নাটক সাজিয়ে হসপিটালের বেডে এনে অবৈধ ইনজেকশন দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এ বাংলার জমিনে প্রত্যেকটা খুনির বিচার টুডে অ্যান্ড টুমরো নেওয়াই হবে, কারণ বাপের ক্ষমতা হবে না এই বিচারকে বন্ধ করার কোন দেখতে না। যে উহুদের ময়দানে 3000-এর বিরুদ্ধে 1000-এর বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক খন্দকের ময়দানে বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক রাসূলের 27টি যুদ্ধের বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক যুগে যুগে কালে কালে ফেরাউনের বিরুদ্ধে মুসার বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের বিজয় দিয়েছিলেন। আজকের গোটা বাংলাদেশে আবু জেহেলের প্রেতাত্মা ওই খুনি হাসিনা আবু জেহেলের রূপ নিয়ে বাংলাদেশে অবতীর্ণ হয়েছিল। আর বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিদের সাথে থেকে বাংলার জমিনে আলেম ওলামাদের বিজয় দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আগামী দিনে যদি ওই বদরের উত্তরসূরিদের সাথে, আগামী দিনে যদি উহুদের উত্তরসূরিদের সাথে, আগামী দিনে যদি আল কোরআনের নির্ভীক সৈনিকদের সাথে যদি যুগ যুগ থেকে রাজপথে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে হয়, তার জন্য কোন আল্লাহ প্রেমিক রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন। আমার মুসলমান ভাইরা, পদ্মার অন্তরালের আম্মা জানেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলো শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই সূরা নাহলের 90 নম্বর আয়াতখানা আমার নবীর উপরে নাজিল করে রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক আদেশ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, জমিনে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। জমিনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, জমিনে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, কোন দলের লোক, কোন গোত্রের লোক, কোন গোষ্ঠীর লোক কেউ কোন ব্যক্তির উপরে, কোন জাতির উপরে, কোন ধর্মের উপরে, কোন ব্যক্তির উপরে কেউ জুলুম করতে পারবে না। কেউ অন্যায়ভাবে কোন সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দিতে পারবে না। জমিনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, জমিনে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, আর জমিনে যদি ইনসাফ না থাকে, ন্যায় যদি না থাকে, আদল যদি না থাকে, এই জমিনে ন্যায় বিচার থাকবে না, এই জমিনে ন্যায়সঙ্গত আইন থাকবে না, ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা থাকবে না, সব বেইনসাফি হবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে আদেশ করলেন, সব মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী আমি আপনার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষদেরকে আদেশ দিলাম জমিনে তারা যেন ন্যায় প্রতিষ্ঠা করে। আমার আল্লাহ পাক এই আয়াত কেন দিলেন? এই কারণে আমার নবীজি মক্কার জমিনে যখন কলেমার দাওয়াত দিলেন, কলেমার দাওয়াত, ইসলামের দাওয়াত যখন দিলেন, হাজার হাজার বছর ধরে চলতে থাকা পৌত্তলিকতা, শিরকি যুক্ত ধর্মের দিন যখন চলতে আসে, যখন আবু জেহেলের মতো নেতা যখন
শিরকতা পৌতিলকতা, যখন মুশরিক যখন মূর্তিদের পূজার ভিতরে লিপ্ত আছে, সেই কঠিন জাহিলিয়াতের যুগের ভিতরে আল্লাহর নবীজি যখন যখন এক আল্লাহর তাওহীদবাদের দাওয়াত যখন নিয়ে আসলেন, দাওয়াত যখন দিলেন, প্রচার প্রসার যখন শুরু করলেন, আবু জেহেল মক্কার জমিনে আইন জারি করে দিল। আবু জেহেল মক্কার জমিনে আইন প্রতিষ্ঠা করে দিল যে এই মক্কার জমিনে লাত মানত হবল উজ্জার দিন ছাড়া, তাদের ধর্ম ছাড়া এই মক্কার জমিনে আর নতুন কোন ধর্ম, নতুন কোন দিন, নতুন কোন জীবন ব্যবস্থা মক্কার জমিনে চলবে না। কিন্তু আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন আরো জোরে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইনও চলবে তার, জমিন যার, আসমান যার, বাতাস যার, গাছপালা নক্ষত্র তারকা রাজি চন্দ্র সূর্য মানুষ সৃষ্টি যার, আইনও চলবে তার। এই দুনিয়ার জমিনে আমার নবী আমার আল্লাহর আইনের আদেশ দিলেন, নির্দেশ দিলেন। কিন্তু আবু জেহেল ক্ষমতার পাওয়ার দেখিয়ে, দলের পাওয়ার দেখিয়ে, নিজের ব্যক্তিগত পাওয়ার দেখিয়ে, রাষ্ট্রীয় পাওয়ার দেখিয়ে আবু জেহেল মক্কার দারোয়ান দোয়ায় আবু জেহেল আইন পাশ করলো, লাত মানত হবল উজ্জার আইন ছাড়া এই জমিনে আর কারোর আইন চলবে না, কোন ন্যায় নীতি এই মক্কার জমিনে চলবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি গোটা মক্কাবাসীকে জানায়া দেন, এই মক্কার জমিন শুধু না, আজকের থেকে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে। ইনসাফ ন্যায় যখন থাকবে তখন আপনি আপনার ধর্মের দাওয়াত দিবেন, আবু জেহেলের ধর্মের দাওয়াত দিবে, সে তার ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। আর যখন ন্যায় না থাকবে তখন এরকম আপনি দাওয়াত দিবেন আর আপনার ধর্মের উপরে জোরপূর্বক বাতিলেরা, আবু জেহেলের গোষ্ঠীরা, আবু জেহেলের প্রেতাত্মারা আপনার দিনের দাওয়াতের উপরে বাধা প্রদান করবে। জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইতিপূর্বে আমরা দেখেছি এই আদল না থাকার কারণে গোটা বাংলাদেশটা দলীয়করণ হয়ে গিয়েছিল। কথা বলেন, গোটা বাংলাদেশ দলীয়করণ হয়ে গিয়েছিল। ভাইরা আমার, বাজারঘাট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, যেই পবিত্র সংসদ ভবনে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, সেই সংসদ নামক জায়গায়, পবিত্র জায়গায় আল্লাহর বিধান বাদ দিয়ে, ন্যায় বাদ দিয়ে গোটা সংসদটা দলীয় অফিসে পরিণত করেছিল বাতিলেরা। শুধুমাত্র আল্লাহর আইন বিধান ন্যায় নীতি এই জমিনে না থাকার কারণে আমরা দেখেছি বিগত 15 থেকে 16 বছর এই জমিনে আজকে দলীয়করণ চলেছে। ঠিক কিনা বলে ভাইরা আমার? তাফসীর মাহফিলগুলো করতে গেলে দলীয় নেতাদের অতিথি করা লাগবে, এরপরে দলীয় নেতাদের তো অতিথি করা লাগবে, এবং সেই অতিথিরা এসে বক্তা কি আলোচনা করবে কি না করবে তার কথা মতো করা লাগবে, কথা বলতে হবে ভাইরা আমার। আর যদি হুজুর একটু গরম কথা বলেছে, ওখান থেকে নেতা লাফাইটি বলবে, হুজুর রাজনীতি করবেন না। কি করবেন না? রাজনীতি করবেন না। বন্ধুরা আমার, ভাইরা, একটি কথার জবাব দিবেন। আজকের যেই নেতা আমাদেরকে মাহফিলে রাজনীতি করতে নিষেধ করেছিল, আমার মনে হয় ওই নেতা বাংলাদেশে জন্মিয়েছিল, আর আমরা বক্তারা সব ভারতের থেকে পাসপোর্ট করে আসছিলাম নাকি? কারণ ওই নেতার আইডি কার্ড যদি বাংলাদেশে হয়, জাতীয়তা যদি বাংলাদেশি হয়,
তাহলে আমি মাওলানা শামীম রেজা সিদ্দিকী, আমার ন্যাশনালিটি, আমারও জাতীয়তা বাংলাদেশি, আমিও এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আজকের আমি ওই নেতাদের বলতে চাই, আপনি যদি বাংলাদেশের বৈধ নাগরিক হয়ে, বৈধ আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ধারী হয়ে যদি বাংলার জমিনে আপনার রাজনীতি করার অধিকার থাকে, তাহলে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমারও ন্যাশনালিটি, আমারও এনআইডি কার্ড আছে। আপনার যদি রাজনীতি করার বৈধ অধিকার থাকে, তাহলে আমিও বাংলাদেশের একজন ভোটার হিসেবে বাংলাদেশে আমারও বৈধভাবে রাজনীতি করার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা অবৈধভাবে ক্ষমতার পাওয়ার ব্যবহার করে, আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে, ইতিপূর্বে 15 থেকে 16 বছর যারা দলীয়করণ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করে, মানুষের স্বাধীনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, গোটা বাংলাদেশটা যারা দলীয়করণ করে আজকে আমাদের তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, আজকে যারা আমাদের কোরআনের মাহফিলটাকে বাধাগ্রস্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বাতিলেরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ পরিকল্পনা গ্রহণ করি। আজকে যারা আমাদের রাজনীতিকে, আমাদের ন্যাশনালিটিকে যারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টে, যারা আমাদের দলকে, আমাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে চিরজীবনের মতো তাদের রাজনীতিকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এখান থেকে ছোট্ট একটু শিক্ষা নিতে হবে। ধরে 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 না, ধরলে আল্লাহ। এক তারিখে আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল যে বাংলাদেশে জামাত শিবির নামে কোনো দল থাকবে না। জামাত শিবির জন্য মামুর বাড়ির ডাল নাকি বলে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, তবে শুধু এটুকু কথা তো বলতে পারি যে 15 বছর ধরে তোমরা আমাদের বন্ধ রেখেছো, কিছু বলতে পারিনি। এখন তো আমাদের বলার সুযোগ আছে নাকি? মনে করবেন হুজুর এখন আওয়ামী লীগের লোক নেই বলে আপনি বিশাল বুক ফোলাচ্ছেন। বিশ্বাস করেন, ইউটিউবে আমার আলোচনা আছে, আমার আলোচনা খুলে দেখবেন। এখান থেকে 8 বছর আগে আল্লাহ পাক এই কোরআনের ময়দানে আমাকে কবুল করেছেন। বিগত 8 বছরে এই কণ্ঠ যেমন দেখতেছেন এমন ছিল। এক মুহূর্তের জন্য আমি এই কণ্ঠ, আমি এইভাবে ছাড়া এর বিকল্প ভাবে কাউকে পরোয়া করে এই জমিনে একটি কথা বলিনি। যতদিন বেঁচে থাকবো এই কণ্ঠ এমন ভাবে চলতে থাকবে, ইনশাআল্লাহ এই কণ্ঠের গতি বিন্দু মাত্র পরিবর্তন হবে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে একটা জিনিস শুধু অভাব করতেছি। কি অভাব জানেন? আগের কোরআনের মঞ্চগুলো সব উগির নেতায় ভর্তি থাকতো, সব ওরাই। আর উগির সামনে ফেলেই এইরকম ধুলাই দিতাম, একটা অন্যরকম টেস্ট লাগতো। এখন ওরা নেই, এখন আর হুঙ্কারদের মজা পাচ্ছিনি। কতক্ষণ ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বাস করেন, ময়দান ফাঁকা পেয়ে হুঙ্কার না। এটা ভাববেন না যে এখন আওয়ামী লীগের লোক নেই বলে আপনি বিশাল গর্জন করতেছেন। নেই মানে পাশে বসে রয়েছে বলছে শর্টকট ঢুকি পড়বো, এই কথা বলেন, শর্টকট ঢুকি পড়বো। আমরা বলছি আপনি ঢোকেন না হলে তো আমরা আসলে বিগত 15 বছর যে অত্যাচার নির্যাতন করেছেন এর প্রতিশোধ আমরা এই জমিনে নিতে পারবো না। ঠিক কিনা? আপনি পালাই আছেন কেন? আপনার সেতু মন্ত্রী বলেছিল পালাবো না। কতক্ষণ? আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং কোরআনের কর্মীরা পালায় না, পালাই হলো চোর আর বাটপারেরা। কথা বলেন। যারা বাংলাদেশের আপামর জনতার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা যারা চুরি করে খেয়েছে, দালালি করেছে, রডের বদলে যারা বাঁশ দিয়েছে, সিমেন্ট বালির বদলে যারা বালি দিয়েছে, পালাই হলো সেই সমস্ত চোরের জাতেরা। কোন বৈধ ব্যক্তিরা জমিন থেকে পালায় না। ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আসেন আমার ভাইরা, তাহলে আল্লাহ নবীর উপরে আবু জেহেল, আমার নবীও কলেমার দাওয়াত দিতেছে, আবু জেহেল তার বাপ দাদার পৈতলিকতার দাওয়াত দিতেছে। আল্লাহ পাক বললেন, নবী, জমিনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয় তবে যে যার ধর্মের দাওয়াত দেবে, ধর্মের কাজ করবে, কেউ কাউকে বাধা দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী যখন সগৌরবে কলেমার দাওয়াত দিতে লাগলেন, কলেমার দাওয়াত যখন দিতে লাগলেন, আমার আল্লাহ নবীর উপরে আবু জেহেল দারুন নদওয়ার বৈঠকে আমার নবীর উপরে আইন জারি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আইনের কথা সূরা আনফাল
আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি কোরআনের দাওয়াত দিতেছেন, এদিকে আবু জেহেল তার সংসদে বসে আপনার বিরুদ্ধে 3টা আইন পাশ করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বর আইন, আবু জেহেল যে তার মন্ত্রী পরিষদ নিয়ে তার সংসদের ভিতরে আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করেছে, এটা আমার নবী জানে না, এটা আমার নবী জানে না। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, নবী আবু জেহেল তার সংসদে বসে আপনার বিরুদ্ধে আইন পাশ করেছে 3টা। 1 নাম্বার লিইফবিতুকা, নবী তারা আপনাকে গ্রেফতার করবে, আও ইখরিজুকা, নবী আপনাকে তারা এই মক্কা থেকে বের করে দেবে, আও ইয়াকতুলুকা, নবী তারা আপনাকে এই জমিনে হত্যা করবে। এই মুহূর্তে আবু জেহেল তার দারুন নদওয়া নামক সংসদে বসে কোরআন বলার অপরাধে আপনার বিরুদ্ধে এই 3টা আইন পাশ করেছে। আমার নবীজি এই কথা শোনা মাত্র জিবরিল আমিন যখন আমার নবীর কাছে সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা নাজিল হয়ে গেল, যখন আমার নবীর বিরুদ্ধে এই 3টা আইনের যখন জানিয়ে দিল, নবী আবু জেহেল 1 নাম্বার আইনে আপনাকে গ্রেফতার করবে, মামলা দিবে, 2 নম্বরে আপনাকে এই দেশ থেকে বের করে দিবে, 3 নম্বরে ওই আগের 2টা ষড়যন্ত্র যদি তারা বাস্তবায়ন না করতে পারে, আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করবে। আল্লাহ নবীর চেহারাখানা মলিন হয়ে গেল, নবীর চেহারাখানা একটু নরমাল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দোস্ত চিন্তা করবেন না, লা তাহজান, চিন্তা করবেন না, করবেন না, ইন্নাল্লাহা মা'ানা, ও নবী চিন্তার কোনো কারণ নেই। এই পৃথিবীর কেউ যদি আপনার দলে না থাকে, কেউ যদি আপনার দলের কর্মী না হয়, লা তাহজান, নবী চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা, কেউ থাকুক আর না থাকুক আমি আল্লাহ আপনার সাথে রয়েছে। আমাদের সঙ্গে কেউ যদি না থাকে, একজন আছেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? যে আল্লাহ পাক বদরের ময়দানে ছিলেন, যে আল্লাহ পাক বদরের ময়দানে ছিলেন 301,000 কাফেরের বিরুদ্ধে 313 জন ইমানদারের বিজয় যে আল্লাহ পাক দিয়েছিলেন, যে উহুদের ময়দানে 3000-এর বিরুদ্ধে 1000-এর বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক খন্দকের ময়দানে বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক রাসূলের 27টি যুদ্ধের বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক যুগে যুগে কালে কালে ফেরাউনের বিরুদ্ধে মুসার বিজয় দিয়েছিলেন, যে আল্লাহ পাক নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের বিজয় দিয়েছিলেন। আজকের গোটা বাংলাদেশে আবু জেহেলের প্রেতাত্মা, ওই খনি হাসিনা আবু জেহেলের রূপ নিয়ে বাংলাদেশে অবতীর্ণ হয়েছিল। আর বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিদের সাথে থেকে বাংলার জমিনে আলেম ওলামাদের বিজয় নিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? আগামী দিনে যদি ওই বদরের উত্তরসূরিদের সাথে, আগামী দিনে যদি উহুদের উত্তরসূরিদের সাথে, আগামী দিনে যদি আল কোরআনের নির্ভীক সৈনিকদের সাথে যদি যুগ যুগ থেকে রাজপথে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হয়, তার জন্য কোন কোন আল্লাহ প্রেমিক রাজি আছেন? 2টা হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজ মৃত্যু আমরা কোরআনের পথে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? কারণ বাতিলরা যতই ষড়যন্ত্র করুক, কোশ্চিনকালেও তাদের ষড়যন্ত্র সফল হবে। আরো জোরে বলুন, হবে না। তার বাস্তব প্রমাণ আমরা অন্তত বাংলাদেশের মানুষ ভেবেছিলাম যে আমাদের সাবেক মন্ত্রী বলেছে 41 সাল। কত বলতে হবে? কয় সাল? 41 সাল। আমরা তো ভেবেছিলাম মোটে হোক আর না, 41 সালের আগে তো আশা করা যায় না। কথা বলেন, 41 সালের আগে তো আশা করা যায় না। হয়েছে কয় সালে? বন্ধুগণ, আমার ভাইরা, এ পরিকল্পনা কার? আর জোরে বলুন কার? সুতরাং অহংকার করার কোনো কারণ নেই। বন্ধুগণ, আমার ভাইরা, এটা রাগ করতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? আসেন আমার ভাইরা, আমার নবীজির বিরুদ্ধে
আবু জেহেল তার অন্য দোয়ার বৈঠকে এই তিনটা আইন পাশ করে যখন আমার নবীর কাছে জানিয়ে দিল, আমার নবী চিন্তা করলেন, আল্লাহ এখন আমার করণীয় কি, এখন আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী চিন্তা করবেন না, ভাববেন না, দুনিয়ার কেউ আপনার সঙ্গে থাকুক আর না থাকুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে রয়েছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি চিন্তা করবেন না, সময় আসলে আপনাকে আমি নির্দেশ দিব এই মক্কার জমিন ছেড়ে হিজরত করার জন্য। মক্কার জমিন ছেড়ে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। ভাইরা আমার, অনেক লম্বা কথা, সময় আমার অল্প, এজন্য আমি দীর্ঘ আলোচনায় যাব না। আজকে যদি বলেন হুজুর এই আয়াতের ফুল তাফসীর করতে হবে, কিন্তু সময় আমার নেই, কারণ আমার উপরে একটা গুরু দায়িত্ব দেয়া রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে বারবার আমার নবী যখন বাধার সম্মুখীন হলেন, একবার দুইবার না, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পরে মানুষ পাগল হয়ে যেত, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পরে মানুষ পাগল হয়ে যেত, যেই নবীর কণ্ঠ শুনে আবু জেহেলের মতো কাফের গভীর রাত্রে যে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো, সেই আল্লাহ নবীর বিরুদ্ধে আইন পাশ করে একবার না দুইবার না আমার নবীকে 80 বার আমার নবীকে ডাইরেক্ট হত্যা ষড়যন্ত্র হয়েছে। জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কয়বার? 80 বার। তাহলে নবীর মতো মানুষ, নবীর মতো রহমতের মানুষ এই জমিনে দ্বিতীয় আর আসবে? আরো জোরে বলেন। তার মতো চেহারা এই জমিনে আর হবে? তার মতো চুল, তার মতো ভুরু, তার মতো চোখ, তার মতো ঠোঁট, তার মতো নাক, তার মতো অবয়বের মানুষ দ্বিতীয় এই জমিনে আসবে? আসবে কি করে? আল্লাহ ভক্ত বানিয়েছেন ওই একটা, সুবহানাল্লাহ, বানিয়েছেন একটা। রহমতে আলম নবী, নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ হবে না? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী আকরাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান দিনী ভাইরা আমার, আল্লাহ নবীজি যখন আবু জেহেলের এই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার নবীজি যখন মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আমার নবীজি হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর রাসূল যে আবু আইয়ুব আনসারীর দোতলায় যে রাসূলের থাকার জায়গা হলো, রাসূলের থাকার ব্যবস্থা হলো। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও নবীজি দিনের কারণে আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, মদিনায় হিজরত করেছেন নবীজি। এই মদিনায় আপনি আবু আইয়ুব আনসারীর বাড়িতে কতদিন থাকবেন গো নবীজি? আপনার ব্যক্তিগত একটা ঘর দরকার, আপনার থাকার জন্য ব্যক্তিগত একটা বাসস্থান দরকার, আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি আবু আইয়ুব আনসারীকে বলে দেন আগামী কালকের একটি উট যেন আগামী কালকের নির্দিষ্ট একটা জায়গায় যেয়ে আপনার সব সাহাবীদেরকে একত্রিত করে সব সাহাবীদেরকে একত্রিত করে মদিনার একটি জায়গায় নিয়ে যেন আগামী কালকের উটটা ছেড়ে দেয়। এই উটটা যে জায়গায় যে বসবে বিসমিল্লাহ বলে উটের রশিটা ছেড়ে দেওয়া হবে। যেই জায়গায় যে বসবে ওই জায়গায় নবী আপনার ঘর হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী কালকে আবু আইয়ুব আনসারীকে বলবেন একটি উট বিসমিল্লাহ বলে আপনি আপনার রহমতের হাত দিয়ে উটটা ছেড়ে দিবেন। যেই জায়গায় যেয়ে এই উট বসবে ওই জায়গায় হবে আপনার ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো শুধু ঘর না ওই জায়গাটা সর্বপ্রথমে এই মদিনার জমিনে আপনার হাতের তৈরি করা মসজিদ হবে। যেই মসজিদটার নাম হবে মসজিদে আন-নববী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার অসুবিধা হচ্ছে ভাই? কষ্ট পাচ্ছেন নাকি? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীজিকে পরের দিন সকালবেলা আবু আইয়ুব আনসারীকে আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব আনসারী একটি উটের ব্যবস্থা করো আগামী কালকের এই উটটা আমি ছেড়ে দিব। উটটা যেই জায়গায় যে বসবে পা গেড়ে বসবে ওই জায়গাটা হবে আমি নবীর ঘর। ও আবু আইয়ুব আনসারী আর কতদিন আমি তোমার বাড়িতে থাকবো? তোমার একটা নিরাপত্তা প্রাইভেসির ব্যাপার আছে। অনেক মানুষ আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, দেখা করতে আসে। তোমার একটা প্রাইভেসি, তোমার বাড়ির একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে। ভাইরা আমার, আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর হাত দুইটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো শুধু বাড়ি না যদি বলেন আবু আইয়ুব আনসারী রে আমার জন্য তোমার দোতলা বিল্ডিং ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী গো আপনার কদম মোবারকে আমার বাড়ি আমি শোভে দিব, কিন্তু আপনার থাকার অসুবিধা আমি করতে দিব না। নবী গো আপনাকে আমার বাড়ি থেকে আমি নামতে দিব না। ও নবীজি মক্কা থেকে হিজরত করেন আমার বাড়ি এসে প্রথমে উঠেছেন। নবী গো আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দিব না। নবী আপনার কাছে দাবি রাখলাম, না আমার বাড়ি ছেড়ে আপনি যাবেন না, প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল নামে কে মদিনায়, রাসূল নামে ও তার গলাতে তাসবীর মালা, কে ডাকে ওই কামলেওয়ালা ও তার গলাতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা গো। ওরে আমার মনের দরজা তলে, ওরে আমার মনের দরজা তলে তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে কে মদিনায়, রাসূল নামে। আর জোরে হবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা
আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব আনসারী রে, না না না, আমার আল্লাহর তরফ থেকে, আমার মালিকের তরফ থেকে নির্দেশ এসেছে তোমার বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ও আবু আইয়ুব আনসারী, শুধু আমার থাকার ঘর না, থাকার ঘর না, যে জায়গাটা নির্ধারণ হবে ওটা হবে মসজিদে নববী, ওটা হবে মসজিদ। শুধু আমার থাকার জায়গা না, ওই জায়গা থেকে গোটা পৃথিবীর সমস্ত আইন কানুন, নিয়ম কানুন ওই জায়গা থেকে আইন পাশ করা হবে। শুধু আমার থাকার জন্য যদি ঘর নির্মাণ করার কথা বলা হতো, আমি নবী কোশ্চিন কালেও এই দাবি আমি রাখতাম না। ও আবু আইয়ুব আনসারী, মন খারাপ করো না, মন খারাপ করো না, চলো চলো আগামী কালকের একটা উট নিয়ে আমরা ছেড়ে দেই, দেখি আমার আল্লাহ কোন জমিনটা আমার থাকার জন্য, ইসলামের প্রথম মসজিদের জন্য নির্ধারণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যেহেতু আপনি থাকবেন না, আমার বাড়িতে যেহেতু আপনি থাকবেন না, নবী গো, উটের দরকার নাই, উটের দরকার নাই, আমি আপনার জন্য আমার যে সম্পত্তি, আমার যে জমি রয়েছে তার থেকে একটু জমি আপনার জন্য আমি দিয়ে দেব নবী। তারপরেও আপনার বরকত থেকে, ফয়েজ থেকে নবী গো, আপনি আমাকে মাহরুম করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী, আপনার যদি থাকার জন্য জমি লাগে আমাকে বলেন, আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিরোধী দলের অবাক হয়ে যায় যে এই 15 বছর ধরে এমন কোনো নির্যাতন, এমন কোনো জুলুম, এমন কোনো অত্যাচার নেই যা এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের উপর চালানো হয়নি। কথা বলতে হবে, এই আওয়াজ মানেন, একটু জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, গ্রামের মানুষ গরু বিক্রি করেছে, থানার থেকে পুলিশ এসে গরু বিক্রি করার টাকা পর্যন্ত নিয়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা। ভাইরা আমার, শুধু তাই না, আজকের যারা আমাদের চাকরির থেকে বের করে দিয়েছে, আমাদের চাকরির প্রতিষ্ঠানে যেতে দেয়নি, অনেক মসজিদের ইমামরা রয়েছে, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, দিন আন্দোলন করার কারণে তাদের ইমামতির চাকরি চলে গেছে, হেফজখানার চাকরি চলে গেছে, আজকে তাদের মাওলানাগিরি চলে গেছে, খতিবগিরি চলে গেছে। এমন কোন নির্যাতন, অত্যাচার, জুলুম নেই যারা যেটুকু আমাদের উপরে করে নাই। শুধু তাই না, আজকের রাতের পরে রাত পুলিশের হয়রানিতে আমাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, এমনকি আমাদের স্ত্রীদেরকে, বাচ্চাদেরকেও ছাড়তে হয়েছে। কিন্তু এই আন্দোলন থামেনি, এই আন্দোলন দমেনি। আগামীতে ইনশাআল্লাহ কোন রকম অত্যাচার, জুলুম করে কোন ইসলামী আন্দোলনকে বাংলার জমিনে এক মুহূর্তের জন্য থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা। কারণ আমরাই বাংলার জমিনের শাহজালাল, আপনার সিলেটের বুকে গৌর গোবিন্দের মতো প্রতাপশালী রাজাকে বাংলার জমিন থেকে শাহজালালের তরবারি দিয়ে এই জমিন থেকে হটিয়েছি। এই বাংলার জমিনে খানজাহানের মতো আল্লাহর ওলি দিনের প্রচার করে গেছে। আগামীতে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ দিন আন্দোলনের কর্মীদের মতো এই জমিনে বুকের তাজা রক্ত ফোঁটা ফোঁটা বিন্দু যদি জমিনে ঢেলে দিয়ে আন্দোলনের সঙ্গে থেকে ফাঁসিতে ঝুলতে হয়, আবার যদি মামলার দায় কাঁধে নিয়ে কোর্টের বারান্দায় দিনের পর দিন থাকতে হয়, তারপরও থাকবো। কিন্তু ইসলামী আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য আমরা পিছপা হব না। কারা রাজি আছেন? দুইটা হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে না। আমার কাজ তো শেষ, একরকম দিয়ে রাখে। আমার কাজ তো শেষ হয়ে যাওয়া, যদি কমাই দেন তাহলে। আমার ভাইরা, আমার বন্ধুরা রাগ করতেছেন নাকি? অসুবিধা হচ্ছে? ছোট্ট একটা উদাহরণ দেই। আমার ভাইরা, এক রাজার মনে বড় শখ, সে তার প্রজাদের কাছ থেকে একটু ফল খাবে। কি খাবে? ফল খাবে। আমার ভাইরা, রাজা বলতেছে, এই উজির, সারা জীবন এই রাজ্যের প্রজাদেরকে আমি আমার সবটুকু দিয়ে খেদমত করে গেলাম, তো আমার প্রজাদের কাছে আমি তো অল্প একটু কিছু আবদার করতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? ভাইরা আমার, এখন বলছে, হ্যাঁ রাজা মশাই, এই অধিকারটুকু আপনার আছে, বলেন আপনি কি খেতে চান?
আমি আগামীকালকের আমাদের গোটা রাজ্যে আমি ঘোষণা দিয়ে দেব যে রাজামশাই আপনাদের কাছে এই জিনিস খেতে চাইছে। এখন রাজামশাই বলছে বেশি কিছু না, আমার রাজ্যে একটু ঢেড়া পেটাই দাও, আগামীকালকে আমি তাদের রাজা হিসেবে তাদের কাছে একটু ফল খেতে চাই। কি খেতে চাই? সুবহানাল্লাহ বলবেন না? তাই বলি হলো কাঁঠাল দিয়ে গরুর গোস্ত 7 মিনিট কইনি, ওই চালের দাম বাড়িয়ে গেছে, তাহলে আলু খাও বেশি করি নাকি? আর বেগুনির বদলতে কি খাবে? কুমড়ো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন বলছে ঠিক আছে, আপনি যখন ফল খেতে চেয়েছেন সেই ব্যবস্থা করা হবে। পরের দিন সমস্ত রাজ্যে ঢেড়ি পেটি দেওয়া হলো যে আমাদের রাজামশাই আপনাদের কাছে একটু ফল খেতে চাইছে, যে যা পারেন রাজার জন্য একটু ভালো ভালো ফল নিয়ে আসবেন। যে কথা সেই কাজ। সবাই পরের দিন যেয়ে দামি দামি আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, যত দামি দামি ফল আছে রাজামশাইয়ের জন্য নিয়ে এক খোলা ময়দানে রাখার ব্যবস্থা করেছে। সবাই রাখতেছে। এখন ওই এলাকার সবচেয়ে 2 নাম করা বাটপাড়া সিটার ছিল। কথা বুঝেছে? যারা রাত্রির বেলা থানার থেকে পুলিশ ডেকে নিয়ে এসে আপনার ধরাই দেবে, মাঝখান থেকে পুলিশ নিয়ে যাবে অর্ধেক, ও খাবে অর্ধেক। এরকম দালাল ছিল কি ছিল না? জোরে বলেন। পুলিশের ধরাই দিয়ে আইসি বাবা, ইস আগে যদি জানতে পারতাম তাহলে তো ফোন করে জানাই দিতাম, কি ক্ষতি গেল, অথচ পকেটে মানে 5,000 ঢুকে গেছে। এরকম দালাল আছে না নেই? আরো জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন ওই 2 দালাল আর বাটপার চিন্তা করলো, এক দোস্ত আর এক দোস্ত বলল, দোস্ত কি করবি? সবাই তো কম বেশি নিয়ে যাচ্ছে, তা আমাকে তো কিছু নিয়ে যেতে হয়। বলতে সবাই নিয়ে যায় দে গরুর মায়ের শেষ রাত্রি। কথা বুঝেছে? গরুর মায়ের শেষ রাত্রি সবাই নিয়ে গেছে। এখন সবচেয়ে যেটা চালাক, ও বলতে দোস্ত একটা কাজ করি, শোন, সবাই তো আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা নিয়ে গেছে, একটা কাজ করি, তুই একটা ডাব নে আর আমি একটা কাঁঠাল নি। কি কথা বলেন? তুই একটা ডাব নে আর আমি একটা কাঁঠাল যাস। সবাই দামি দামি ফল নিয়ে যেতে, আমরা যদি ওই জায়গায় ডাব আর কাঁঠাল নিয়ে যাই তাহলে বাণিজ্য থাকবে, আর রাজা যদি দেখতে পেতে বলবেন কি? বলছি দোস্ত এই ফল আমরা নিয়ে যাই, দেখবি সবার চাইতে আমাদের নাম বেশি হবে। বলছি তাই হয়? যদি বিশ্বাস না হয় আজকে আমার যুক্তটা শুনি দেখ। ঠিক সবাই ফল নিয়ে গেছে, আর এরা এই একটা ডাব আর একটা কাঁঠাল নিয়ে ওই দামি দামি আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলার পাশে যেয়ে এক পাশে যেয়ে একটা ডাব আর একটা কাঁঠাল পাশে রেখে দিয়েছে। আচ্ছা বলেন, এই দামি দামি ফলের ভিতরে পাশে যদি একটা ডাব আর কাঁঠাল ফেলানো থাকে, আচ্ছা বলেন তো দেখি ওই জায়গায় আগে নজর যাবে কি যাবে না? যাবে না বলেন? রাজামশাই যখন মঞ্চে এসে চেয়ারে এসে বসেছে, ফল দেখতেছে যে কই সে ফল কই, আমার ভাইরা দেখবি না দেখবি, আবার যাওয়ার সাথে সাথে বলছি ডাব আলা কিডা আর কাঁঠাল আলা কিডা। এইবার বুঝে এই ডাব আলা কেডা আর কাঁঠাল আলা কেডা, ও দুজন ওদিক তো কাঁচা খুলে আনন্দ করে। আমাকে দোস্ত দেখেছিস কাজ হয়েছ বলো, দোস্ত সত্যি তোর মাথা বিশাল বুদ্ধি যে একেবারে এত দামি দামি ফল নিয়ে আসলো, রাজা কারণ দেখলো না, একেবারে আসা মাত্র আমাকে 2 জনের বুদ্ধি থাকা লাগে। ভাইরা আমার বলছে এই ডাব আলা খেয়ে কাঁঠাল, রাজামশাই আমরা 2 জন। বলছে এই উজির এই দুটো ধরে নিয়ে যাও। ধরি না আমার স্পেশাল রাজ দরবারের স্পেশাল মেহমান খানায় নিয়ে এদের স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবা। ও দুটো তো আমোদে আটকান হয়ে গেছে। আল্লাহ, রাজ দরবারে কি আমোদ হবে তা ঠিক নেই। ভাইরা আমার, রাজামশাই উজিরের কানে কানে বলছে এই দামি দামি ফলের মাঝখানে এত আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আঙ্গুর ফল, কালো আঙ্গুর ফল, সাদা আঙ্গুর ফল, সাদা আপেল, লাল আপেল, পাকিস্তানি আপেল, কাশ্মীরি আপেল, তার মাঝখানে এই দাম একেবারে সস্তা ডাব আর কাঁঠাল নিয়ে আসলো। যেটা কাঁঠাল নিয়ে এসে ওর পাশার মধ্যে কাঁঠাল দিবি, আর যেটা ডাব নিয়ে এসে ওর পাশার মধ্যে ডাব ঢুকিয়ে দিবি। এত বড় বেয়াদবের সাহস পায় কি করে? আমি তো আর বেশি দিন চাইনি, একদিন শুধু ফল খেতে চাইছি। বলছে রাজামশাই এই কাজ করলে মানিয়ে নেবে তো? বলছে মানিয়ে নেয় না, আমি পরে বসবো, আগে নিয়ে যান, আপ্যায়ন চলবে। ও দ্রুত মোটামুটি আমাদের বিশাল অবস্থা যে কি আজকের হবে তার ঠিক নেই। ওরা আপনার ঘরে স্পেশাল ঘরের ভিতরে রিমান্ডের ঘরের মধ্যে নিয়ে এক বলছে ডাবালা কেডা, বলছে হুজুর আমি। বলছে লুঙ্গি উঁচু করো। বলছি সে কি মানুষ একদিন শুনে যে খায় মুখ দিয়ে, আজকে কি খাওয়াবে পাশাতে নেই? বলে আপনি রাজ দরবারে গিয়ে এইরকম করে খাওয়াইনি হয় না? বলছে তো যা করতে করতিস তুই তাই কর। এখন ও মনে করতে মানে রাজ দরবারে উল্টো নিয়ম হলেও হতে পারে, ব্যবস্থা তো আছে। রাজ দরবারের হেকিম চিকিৎসকের তার অভাব নেই। ভাইরা আমার, এখন ও মোটে লুঙ্গি উঁচু করবে না, রাজ দরবারে পাইক পিয়াদারা তা মোটে শুনবে না। 2 জন চাবি দিয়ে জোর করে লুঙ্গি উঁচু করি ওই ডাব ওর পাশার ভিতরে ঢোকে দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা বলেন দেখি, অত বড় জিনিস ছোট জায়গাতে ঢোকে? এখন ও তো মোটে ঢুকতিস না, এরা তা শুনতিস না, কুস্তাকুস্তি করতিস অনেক সময় ধরি, আর রক্ত বেরোই ফিঙ্কিতে রক্ত বেরোচ্ছে, আর এরা যত চাপ দিচ্ছে আর ও খিলখিল করে হেঁটতেছে। এখন পাশে যে দোস্ত দাঁড়াইছিল ও বলছে আল্লাহ এ কি কাণ্ড, এ কি অবস্থা, ওর ওই ডাব ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে, রক্ত ফিঙ্কিতে বেরোচ্ছে, ও তো কান্দি মুড়ি যাওয়ার কথা, তো হাসছিস কেন?
ও আস্তে আস্তে যাই ওর কানে কানে যে দোস্ত কি ব্যাপার রে? তো বলছে কেন দোস্ত? তা বলছে তোর যে কায়দায় অত্যাচার চলতিছে, রক্ত ফিঙ্কিতে বেরোচ্ছে, আমার দিকে কলজি ফেটি যদি কাইন্দি মরার মতন অবস্থা, আর তুই কান্তি তুই হাসছিস কেন? বলছে দোস্ত হাসছিস কি আর সাদে? হাসতিস কি আর সাদে? আমার তিলা ডাব ছোট ডাব, তাই যদি আমার এই হয় আমি চিন্তা করছি তোর কি হবে, তোর জন্য ওদের কাটাল বুড়ি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, উদাহরণটা দিলাম শুধু এই কারণে, 16টা বৎসর ধরে এমন কোন নির্যাতন, এমন কোন জুলুম নাই যে তোমরা এই সাতক্ষীরাবাসীর উপরে চালাও নাই, ঠিক কিনা? বাস্তব প্রমাণ মাওলানা ওমর আলী, যার সাথে আমি 3 বার জেল খেটেছি। ভাইরা আমার, এই কলরোয়ার ওসি ইমদাদ আজকের মাওলানা ওমর আলীর মতো বয়োজ্যেষ্ঠ আলেমকে কান থাপ্পড় দিয়ে তার কান তালা লাগিয়ে দিয়েছিল। ভাইরা আমার, শুধু তাই না, আমাদের অধ্যক্ষ আব্দুল খালেক হুজুর, এই যে আপনার খলিলনগরের বাড়ি, আমার সামনে তার বুকের ভিতরে ওসি ইমদাদ শহরে থাকাকালীন তার বুকের ভিতরে লাঠি মেরেছিল। আজকের এরকম আলেম ওলামাদেরকে যারা এই বাংলার জমিনে এরকম ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, আজকের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদেরকে আমি আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধর্ম সত্য ধরা, আমি আল্লাহ যখন তোদেরকে ধর্ম, তখন বাংলার জমিন থেকে তোরা দিল্লি যেয়ে পালিও ছাড় পাবি না। কতক্ষণ ঠিক কিনা? আজকের শুধু তোমরা পালাও নাই, আজকের শুধু পালাও নাই, আজকে তোমরা পালানোর জন্য, নিজের সুরত বদলানোর জন্য তোমরা দাড়ি পর্যন্ত কেটেছো, কিন্তু দাড়ি কেটেও পার পাও নাই। পাবো না আগামীতে ইনশাআল্লাহ। এই বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী রয়েছে। এ বাংলার জমিনে তোমরা আমাদের উপরে আয়না ঘরের মতো জায়গায় নিয়ে নিরপরাধ ভাবে যে অত্যাচার এবং জুলুম করেছো, বিশ্বাস করো খুনি হাসিনা তোমার বাপের বিচার যদি বাংলাদেশে 50 বছর পরে হয়ে থাকে, আল্লাহর কসম দিয়ে বলি, এই শাহজালালের জমিনে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর জেলে নেওয়ার পরে মিথ্যা নাটক সাজিয়ে হসপিটালের বেডে এনে অবৈধ ইনজেকশন দিয়ে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, এ বাংলার জমিনে প্রত্যেকটা খুনির বিচার টুডে অ্যান্ড টুমরো নেওয়াই হবে, কারণ বাপের ক্ষমতা হবে না এই বিচারকে বন্ধ করার প্রমাণ দেখতে না। ভাইরা আমার, 50 বছর পরে যদি তোমার বাপের বিচার হয়, আল্লামার বিচার এই জমিনেই হবে। আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে এই সাতক্ষীরার জমিন শহীদের রক্তে ভেজা জমিন, এই সাতক্ষীরার জমিন শহীদের ঈদগাহ, আর আজকের এই শহীদের ঈদগাহ এসে আল্লামার আবাদ করা এই জমিনে এসে আমাদের মতো কিছু নামধারী বক্তা, আমাদের মতো কিছু ব্যবসায়ী বক্তা আজকে যারা কোরআনের মঞ্চটাকে অপমান করে কন্ট্যাক্ট করে এসে তারপরে কোরআনের ময়দানটাকে কুলুষিত করছে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা একটু 4 বছর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হয়ে পাগল পারা লা ইলাহা। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে নাকি ভাই? রাগ করেছেন আমার উপরে?
আমার ভাই আসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব আনসারী, শুধু আমার বাড়ির জন্য ঘরে আমি কোশ্চেন কালেও তোমার বাড়ি আমি ছেড়ে দিতাম না, কিন্তু আমার আল্লাহর নির্দেশ হলো নতুন জায়গায় ঘর তৈরি করতে হবে, যেটা হবে মসজিদে নববী এবং সংসদ ভবন হিসেবে কাজ হবে। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা, সময় অল্প, পরের দিন সকালবেলা আবু আইয়ুব আনসারী আর সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে একটি উট নিয়ে ময়দানে যেয়ে যখন উটটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিলেন, সমস্ত সাহাবীরা আনসারী সাহাবীরা সব গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কার জমিনে যে উটটা বসে পড়বে তার কপালটা খুলে যাবে, আল্লাহর নবীর ঘর তার জমিনের মধ্যে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘর বানানোর জন্য যদি আমাদেরকে বলা হতো 5 কাঠা জমি দিতে হবে, দিতেন কি দিতেন না? আরো জোরে বলেন। সবাই দিতাম কি দিতাম না? প্রয়োজনে আমাদের বাড়িঘর ছেড়ে দিতাম, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সব সাহাবীরা ওদের আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর ঘর কার জমিনে হবে, কার ভিটাতে হবে, কার জমিনটা সৌভাগ্যবান হবে, যার জমিনে যে উটটা বসবে ওই জায়গায় যে তার জমিনটা ধন্য হয়ে যাবে, কপালটা খুলে যাবে, কিয়ামত পর্যন্ত তার নামটা থাকবে আল্লাহ আমার জমিটা হোক। কোন সাহাবী দোকানে হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, রব্বুল আলামিন, জীবনে কোনো কিছু চাই না গো মালিক, শুধু আল্লাহর নবীর ঘরখানা যেন আমার জমিনের উপরে হয়। আরেকজন সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ, জীবনের সব নেক আমলের বিনিময়ে যেন আজকের আল্লাহর নবীর ঘর আমার জমিনে হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইতিমধ্যে একজন সাহাবী এসে আল্লাহর নবীর কানে কানে এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উট আপনি ছেড়ে দিয়েছিলেন ওই উট যে একজনের জমিনের মধ্যে বসে পড়েছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার সব সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন কোন জমিনে, কার জমিনে যে উটটা যে বসে পড়েছে। আল্লাহর নবীজি যাচ্ছেন, কেবল রওনা দিয়েছেন, এমন সময় আরেকজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে উট যেখানে বসে পড়েছিল নবীজি ওই জায়গা থেকে উটটা উঠে আবারও হাঁটা আরম্ভ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলছেন, এরকম তো কোনো কথা ছিল না, আল্লাহ তো বলেছিল যেখানে যে বসবে ওই জায়গাটা মসজিদে নববী আপনার ঘর হবে। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়েছেন কোন সে জায়গা, আবার উট কেন রওনা আরম্ভ করে দিল? বন্ধুগণ, আমার ভাইয়েরা, উটটা হাঁটতে ঘুরে এসে একটা রাউন্ড দিয়ে এসে উট প্রথমে যেই জায়গায় বসে পড়েছিল ওই উটটা একটা রাউন্ড দিয়ে এসে আবার পুনরায় সেই জায়গায় এসে বসে পড়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজির কাছে সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনে পূর্বের যেই জায়গায় উটটা বসে পড়েছিল আবার রাউন্ড দিয়ে ঘুরে এসে ওই জায়গায় আবার বসে পড়েছে। আল্লাহর নবীজি আমার আল্লাহর কাছে মোবাইল করলেন, আসমানের মালিক, কি তোমার করুণা, কি এমন খেলা আল্লাহ, আমি তো বুঝি না। আল্লাহ, এই জমিনে উটটা ঘুরে এসে কেন আবার বসলো? জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন গো নবীজি, এই উটটা আজকের যে রাউন্ডটা দিয়ে এসেছে, নবী গো যেখানে বসে পড়েছে এই জায়গায় আপনি আপনার ঘর বানান, আপনি একটা মসজিদ নির্মাণ করেন। নবী গো, এই জায়গাটা আজকের শুধু এই মুহূর্তে আপনার জন্য বরাদ্দ হলো, কিন্তু এই উট যতটা জায়গা রাউন্ড দিয়ে এসেছে, ঘুরে এসেছে, কাল কিয়ামতের আগে এই জায়গাটুকু বাড়তে বাড়তে মসজিদে নববী তৈরি হয়ে যাবে। লিল্লাহ তাকবীর।
আজকের মসজিদে নববীতে 10 লক্ষের উপরে মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। 20 লক্ষের উপরে, 20 লক্ষের উপরে মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ হবে না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে জায়গাটুকু ঘুরে এসেছে, এই জায়গাটুকু কালক্রমে কিয়ামতের আগে বড় হতে 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 এতটুকু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি কেমন করে এই দুইটা ইতিমের কাছে আমার ঘর বানানোর জন্য জায়গা চাইব। ও আল্লাহ, আবু আইয়ুব আনসারী তো বলেছিল, নবী আমার যত জমি আছে সব আপনার নামে ওয়াকফ করে দিব। ও নবী রে, অন্য আবু হুরায়রা বলেছিল, আর আনসারী সাহাবীরা বলেছিল, নবী আমাদের বাড়ি ঘর নিয়ে নেন। আল্লাহ, তোমার কি কারিশমা আমি বুঝি না গো আল্লাহ। ইতিমের জমি আপনি কেন বাজেট করলেন আল্লাহ? আমি কেমন করে তাদের কাছে এই জমি আমি চাইব? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, কই সে দুইজন যুবক, কই সে দুইটা ইতিম বাচ্চা, কই? সাহাবীরা বলেন আল্লাহ নবীজি, সেই দুইজন এতিম, এই জমি ছাড়া যাদের কোনো জমি নাই, তাদের তো থাকারও কোনো জায়গা নাই। অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে তারা রাখালগিরি করে, অন্যের বাড়িতে উট চড়ায়, দুম্বা চড়ায়। নবীরে, এই যে মদিনার একেবারে সীমান্ত এলাকায় তারা রয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন ওই দুইজনকে ডেকে আনার জন্যে, তাদের সঙ্গে কথা বলার জন্যে। ভাইরা আমার, সাহাবীরা ঘোড়া দৌড়িয়ে ওই দুইজন এতিমকে ডেকে আনলেন। একজনের নাম হলো সোহেল, আর একজনের নাম হলো সাহল। জোরে কোন সুবহানাল্লাহ। সোহেল আর সাহল, সুবহানাল্লাহ বলবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর কাছে ওই দুইজন ইতিম ছেলে যখন চলে আসলো, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দুইজন যুবক দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কি জন্য ডেকেছেন, কি কারণে ডেকেছেন গো নবীজি? আল্লাহর নবী দুইটা ভাইয়ের দিকে তাকিয়ে দেখে নিষ্পাপ মাসুম বাচ্চা, মুখের মধ্যে একেবারে মাসুমের চিহ্ন। আমার নবীজি দুইটা ইতিম ছেলের কাছে কি করে বলবেন, ও সাহল, ও সোহেল, তোমার জমিতে আমি নবী ঘর বানাবো? আমার নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। নবী তাদের সাথে এই জমির দাবিটুকু যে করবেন, সে ভাষা আমার নবী হারিয়ে ফেলেছেন। সোহেল আর সাহল আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে ফাল ফাল করে তাকিয়ে রয়েছে। দুই ভাইয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, দর দর করে চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহ নবী বলেন, ও সাহল, ও সোহেল রে, কি জন্য কাঁদো? চোখের পানি কেন ফেলো? ও সাহল, ও সোহেল, মনে করেছো সংবাদ হয়তো তোমাদের কানে গেছে, আমি নবী ঘর বানানোর জন্য তোমাদের জায়গা নিতে চাই। আল্লাহ নবীর পবিত্র কদম মোবারকে নবী আমাদের জীবন উৎসর্গ হোক। আল্লাহ নবী গো, আমাদের জমি আপনি নিবেন। ও নবীজি, এই জন্য কাঁদিনা, এই জন্য কাঁদিনা গো নবী, শুধু চোখের পানি ছেড়ে কাঁদতেছি। আল্লাহ নবী রে, ও নবী, কাঁদি এই কারণে, আজকের আমাদের আব্বা নাই, আমাদের মা জমিনে বেঁচে নাই। আল্লাহ নবী, আমরা ইতিম।